আমি ক্লাসে আসছি, ক্লাসে বসছি, ক্লাসে শিখতে চাচ্ছি, নিজেকে ইসলাম করতে চাচ্ছি। শিক্ষা নিয়ে আমি মৃত্যুর কাছে হাসিবাজি চিন্তা ভাবনা করতেছি। এটা যেন আমার কার্যক্রমে থাকে, আমার কার্যক্রমে যেন কোনোভাবে কোনো অহংকার প্রকাশ না পায়। কারণ অহংকার আল্লাহ জিনিস। আল্লাহ বলছেন যদি বান্দা অহংকার করে তাহলে আমার গায়ের চাদর ধরে টানাটানি করে। কত বড় কথা, আমরা যেন এটা খেয়াল রাখতে পারি। এটা সবসময় যেন খেয়াল রাখি, আমার কোনো কার্যক্রম আল্লাহ যতক্ষণ গ্রহণ করতেছেন না ততক্ষণ পর্যন্ত আমার কার্যক্রমের কোনো মূল্যই নেই। শুধু যেটা বললেন যে পিএইচডি করার সময় যিনি ওনার গাইডার, ওই গাইডার কোনো গাইডলাইনও দেয় না, কিছুই করে না, কিন্তু ওনার সিগনেচারটা মাস্ট। যে উনি যে প্রকাশনা করলেন, যে জিনিসগুলো তৈরি করলেন এই রিসার্চ করে পিএইচডি করে, সেটাতে উনি শুধু অ্যাটেস্টেশন করে দেন। তো আমরা সেই অ্যাটেস্টেশন পাওয়ার জন্যই কিন্তু দরবারে আসছি। হুজুরের শিক্ষা, হুজুর আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষাটা শুনলাম, মানলাম এবং দীক্ষিত হইলাম। আমি সেই শিক্ষাটা যখন নিজে আমল করলাম তখন আমি দীক্ষিত হইলাম। আর আমার আমলের পর্যবসিত হবে তখনই যখন আমি যে আমলের দ্বারা সত্যিকার অর্থে নিজেকে শুদ্ধ বানাইতে পারলাম, বিনয়ী বানাইতে পারলাম, নম্র বানাইতে পারলাম। আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত আমাদের ওলি আল্লাহ আত্মবর্ষিত কোরআন এবং হাদিসে মায়ের ডেপথ নলেজ কোরআন এবং হাদিসে যে কোনো সময় যে কোনো গান থেকে ব্যাখ্যা দিচ্ছেন উইথ কোরআনের আয়াত সহকারে। এটা কখন দিতে পারে কেউ? প্রশ্ন আহ্বান করতে পারে কখন? যখন বক্তা মাহের, সব জিনিস সম্বন্ধে উনি পরিপূর্ণভাবে অভিজ্ঞ, তখন উনি প্রশ্ন আহ্বান করতে পারবেন। বলেন কী প্রশ্ন চান, কী মশলা চান, এবং ওই মশলাকে সাবেত করার জন্য তিনি সাথে সাথে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে দিচ্ছেন। তো আজকাল তো দুনিয়া চলতেছে সব মিথ্যার উপর বেসাতি করে দুনিয়া চলতেছে। সেই মিথ্যার কথাগুলো আইনা হুজুর কাছে জানতে হবে, এবং যদি হুজুরের শিক্ষা থেকে আমরা চাই না ওই মিথ্যাকে অপরোধ করে দিতে পারি, সাথে সাথে সেখানে প্রোটেস্ট করতে হবে। সেই প্রোটেস্টটা করে জানা দিতে হবে যে না, আমাদের এটা ভুল করতেছে, এটা হবে ঠিক। তো আমার চাচা ছিল শামীমের আব্বা, উনি একবার এক এক মসজিদে নামাজ পড়তেন। নামাজ পড়লে ওখানে ওই ক্যাম্প নিয়ে ঝগড়াঝাটি রাখলে তো বলতো যে আপনি রেফারেন্স দেন, আমি আমার হিসাব আছে লালকুটিতে, ওনার কাছ থেকে ওই রেফারেন্সটা ইভালুয়েট করে নিয়ে আসবো। তো রেফারেন্স করতে গিয়ে রেফারেন্স তার দিতে পারে না, এভাবে করে করে ওরা খেলতেছিল। তো আল্লাহ খাস দয়া, এইভাবে আমাদের হুজুরের মশহুর হয়ে গেছিলেন আমাদের এই এলাকা দিয়ে কয়েকটা মসজিদে। যেসব মসজিদে ইমামরা হুজুরকে দেখতে পারতেন না, এক হুজুর মসজিদের ইমাম হুজুরকে নিলাম আমরা ওখানে আমাদের এক ভাই বাসায়। হুজুরের উপরের জামাটা তার নিচে যাচ্ছে, আমরা কিন্তু ওই মশলাটা সে নিতে জানলাম। যাই হোক, সে বলতেছে যে ইয়া করতে পারে না, পোশাক করতে পারে না, টাকা নিচে চলে যায়। হুজুর ব্যাখ্যা দিয়ে বললেন যে গায়ের পোশাকটা এটা কাপড়ের কাপড় হিসাবে ইউজ করার জন্য পায়ের নিচে যাইতে পারে, কিন্তু কোমরবন্ধ থেকে যে কাপড়টা পরবেন সেটা যেন টাকুর নিচে না নামে, সেটা থেকে রাখতে হবে। যাই হোক, সে তাহলে বুঝাইতে যায় হঠাৎ করে ওই কোরআনের আট পাড়ায় যে ইয়াটা আয়াতটা আছে, এই অলেবাসুর তাকওয়া যালিকা খায়ের, এটা যদি হুজুর শিক্ষা থেকে আমি যখন জানাইলাম তখন বলতেছি কোরআনে কোনো আয়াতই নেই, একদম ওপেন। আমার বললো, আমার তো মাথা ঝিলমিল দিল যে কী ভুল করলাম নাকি, কিন্তু আল্লাহ রহমতে মরু হুজুরের থেকে শিখছি, সেটা কনফার্ম জানি। এটা নিয়ে গেঞ্জাম হচ্ছে হরিপুর বল জায়গায় গেঞ্জাম ট্র্যাকিং দিতে হয়েছিল নির্দেশে। তো যাই হোক, তখন আমি বললাম যে এটা আমাদের ওলি আল্লাহ আত্মবর্ষিত আছে লালকুটিতে, ওনার কাছ থেকে শিখছি কোরআন শরীফের এত আয়াতে এই গাছ এবং লেবার সম্বন্ধে কথা আছে। তো উনি চ্যালেঞ্জ তো বললোই, এবং চ্যালেঞ্জ হিসাবে ছুড়ে দিল, নাই দেখা যাওয়া যাবে। বরং মসজিদের কনভেনার ছিল চেয়ারম্যান, আমাদের পরিচিত চেয়ারম্যান সাহেবের কাছে নলেজ যা গেল হুজুরের শিক্ষা অনুযায়ী বলতেছি। হুজুর বলছে বলো চেয়ারম্যানকে। চেয়ারম্যানকে বললাম যে কোরআনের আয়াত আছে, উনি আয়াত অস্বীকার করেন, কোরআনের আয়াত না, এটা নাকি বানায় বলতেছে। তো চেয়ারম্যান সাহেব মতমা বসাইলো, সেই মতমার মধ্যে বললো কি আপনি কি এখনো বলেন এটা কোরআনের আয়াত? আমার বলবো আমি কোরআন শরীফের আয়াত বলছি, এবং সুরা ইয়া দিয়ে সপ্ত থেকে বলেই দিচ্ছি, কত নম্বর সুরা, কত নম্বর আয়াত, সব কিছু বলার পরে তারা ওনারা বললো কী ব্যাপার আপনি কী বলেন ইমাম সাহেব? বলে যে না, তখনও বলতো যে হাজিরানা মসজিদ হিসেবে বলতো না, এরকম কোনো কোরআনের আয়াত নাই। তখন তার দুর্ভাগ্য আর কি, বলি আল্লাহ হাজি মসজিদের বিরুদ্ধে লাগছে, আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ তো বলছে সে আমার শত্রু হয়ে যায়, যে আমার অলির বিরুদ্ধে লাগে। তো সে তার সাথে সাথে চেয়ারম্যান সাহেব বললো যে করিডোর নিয়ে আসেন মসজিদের ভিতরে, মসজিদের বারান্দায় বসছি আমরা, ভিতর থেকে একজন করিডোর আনলো, ওই আট পাড়া সুরা আরবের ওই আয়াত বাইক করলো, বাইক করে দেখাই দিল। তারপর চেয়ারম্যান সাহেব নিজে বলতেছে
আছে তো দেখতে এখানে তো আছে, কি বলেন মহিউদ্দিন সাহেব, আপনি কি বলেন বলেন তো আরেকটা। তা আমি বললাম, উনি এবার দেখলেন, দেখে তারপরে বললো বলি আল্লাহ হাজি মোর্শেদের বিরুদ্ধে রাখতে চাও, তোমার তুমি না বলে হাফেজ, করম শরীফে হাফেজ, তুমি এখানে এত বছর ধরে নিয়মতি করতেছে, মন্ত্রিসের মধ্যেই সিরিয়াস অবস্থা, ঘটনা কঠিন ঘটনা। যাই হোক, যেটা বলতেছিলাম প্রতিপাদ্য বিষয় হলো যে অলি আল্লাহ হাজি মোর্শেদের সহবতের যে শিক্ষাটা আপনি অর্জন করলেন, সেই শিক্ষাটা অবশ্যই আপনি প্রকাশ করবেন, জানাবেন, এটা হুজুরের নির্দেশে আপনারা ওইটা জানাই এদেরকে নিয়ে আসেন দরবারে। তো যাই হোক, তারপরে তো চাকরি চলে গেল, সেই সিরিয়ার অবস্থা। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা একটা খাস দরবারে আছি, একটা কঠিন আল্লাহর দরবার, যেখানে কোরআন এবং হাদিসের এত মাহেরাতকে নিয়ে হুজুর করছেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, আমি কল্পনাও করতে পারবো না। কারণ হুজুরের নলেজ, ডেপথ অফ নলেজ সম্বন্ধে গভীরতা জানতে গেলে যেমন কোয়ালিটিতে নেমে, যন্ত্রবেদ কোয়ালিটিতে নেমে বিজ্ঞানীরা ব্যয় করতে কোথেকে আসে বা কিছু ব্যয় করতে পারে না, কামাকামি মুড়িতে কি আসছে, তো জানেন এত কোনো ঘটনা। আমরা হুজুরকে অ্যানালাইসিস কেমনি করবো? আমাদের একটাই কার্যক্রম আছে, সামেনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা এই হালতে যেন থাকতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, কোরআন এবং হাদিসের মাধ্যমে হুজুর কাছে শুনবো এবং মানবো, এই শোনা মানার মধ্যে আমার জীবনটাকে যেন অতিবাহিত করতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, বলি আল্লাহ হাজি মোর্শেদের খেদমত এবং দরবারের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল হজ্জ আশহুরুম মা'লুমা, আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন হজের মাসগুলো নির্দিষ্ট। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, যে ব্যক্তি এই সময় হজের নিয়ত করে তারা যেন কোনো ফাহিশা কাজে লিপ্ত না হয়, কোনো গর্হিত কাজ যেন তারা না করে, এবং কি সাউন্ড হচ্ছে না? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ,
কি করবে কি? উপরে শুনতে পাচ্ছে কিনা? শুনতে পাচ্ছে? এখন শুনতে পাচ্ছে? আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছে নাকি? এখন শোনা যাচ্ছে না? আচ্ছা, কম শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, কিন্তু এরকম হওয়ার তো কথা না। খুব ভালো সাউন্ড সিস্টেম, সাউন্ড সিস্টেমটা খুব ভালো। না, এটা তো মনে হয় অপারেট, কিন্তু কালকেও যদি একই শোনা যায় তাহলে আজকে শোনা যাবে না কেন? এটা সেটিংসে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, এবার হয়তো হতে পারে। আচ্ছা, শোনা যাচ্ছে, সমস্যা নেই। ফালা রাফাশা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ফাহিশা কাজ করা যাবে না, গর্হিত কাজ করা যাবে না, কারো সাথে ঝগড়াঝাটি করা যাবে না। অত্যন্ত দুঃখজনকভাবেও এই 2 বছর হজ বন্ধ। হজ বন্ধ, আমরাই সর্বশেষ হাজি যারা হজ করে আসছি। আল্লাহ মাফ করুক, আমরা ওই বছর না গেলে বিরাট একটা আটকা পড়ে যেতাম। এবং আমাদের সাথে হজে গিয়েছেন এরকম আনোয়ার ভাই গেছে না শেষ হজে? আনোয়ার ভাই, নাজিমুদ্দিন ভাই, ওনারা ইন্তেকাল করেছেন, আমাদের হাজি ছিলেন তারা। তো ওই বছর হজে না গেলে দেখেন ওনারা আটকা পড়ে যেতেন। তো আল্লাহর ইচ্ছা, আমাদের নেক্সট হজের ইচ্ছা 2024। আল্লাহ তার কালামে পাক ইরশাদ করছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করেছিলেন, লাল্লাযী বিবাক্কাতা, এই ঘর ছিল মক্কা নগরীতে। মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর পুরো বিশ্ববাসীর জন্য বরকত এবং হেদায়েত স্বরূপ। এই ঘরের যে বরকত, এই ঘরের যে রহমত, এই রহমত এবং বরকত, আজকে একটা কথা বলেছি, এই রহমত এবং বরকত লিখে দেওয়া যায় না, মুখে প্রকাশ করা যায় না। আগুনে হাত দিলে যেমন গরম লাগে, কারেন্টে হাত দিলে যেমন কম্পন অনুভব হয়, যারা হজে যান বাইতুল্লাহর মাতাফে যখন পা রাখেন তখন তার ভেতরে একটা পরিবর্তন চলে আসে। যেই কেবলাকে আপনি আজীবন কেবলামুখী হয়ে আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত হচ্ছেন, এই কেবলা যখন আপনার সামনে স্বচক্ষে আপনি দেখছেন, তখন ভেতরে একটা বড় পরিবর্তন চলে আসে। এটা আল্লাহর ইচ্ছা। তো ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর যেমন মুবারক বরকতপূর্ণ, ঠিক তেমনি হেদায়েতপূর্ণ এই ঘর। হজ থেকে ফিরে এসে পরিবর্তন হয় নাই এরকম মানুষের সংখ্যা কম, আছে অনেক, কিন্তু ভেতরে একটা পরিবর্তন আসে, পরিবর্তন আসে। লা ইয়ারুদ্দুদ দুআ ইয়াউমাল আরাফা। হজে গিয়ে অনেক জায়গা আছে যে জায়গাগুলো হচ্ছে দোয়া কবুলের জায়গা। বান্দা যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করেন।
ওয়ামান দাখালাহু কানা আমেনা, যে ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তি নিরাপদ থাকবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ সবার জন্য ফরজ নয়, তবে হ্যাঁ, আল্লাহ যাকে ইস্তেতাআত দিচ্ছেন তার উপর হজ ফরজ। ইস্তেতাআত মানে সামর্থ্য। যে ব্যক্তি সামর্থ্যবান হবেন, সামর্থ্যবানের উপর হজ ফরজ। হজের জন্য দুই ধরনের সামর্থ্য দরকার, এক হলো অর্থনৈতিক সামর্থ্য, আরেক শারীরিক সামর্থ্য। এখন যে ব্যক্তিকে আল্লাহ জীবনের কোনো এক সময় তাকে অর্থনৈতিক সামর্থ্য দিয়েছেন, হজ করতে কত লাগে? হ্যাঁ, 3.5 থেকে 4 লাখ টাকা। 4 লাখ টাকা হলে হয়। পরিবারের ভরণ পোষণের খরচ, তার পরিবার দেশে থাকবে, তাদের ভরণ পোষণের সুনির্দিষ্ট ব্যবস্থা, বাড়ি ভাড়া, তারা এই যে 40 দিন এখানে খাওয়া দাওয়া করবে, এই খাওয়া দাওয়ার জন্য যে টাকা, এটার তো একটা খরচ আছে, এই খরচ থাকবে। এর বাহিরে যিনি এই টাকার অধিকারী হলেন, যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, তিনি বাইতুল্লাহ গিয়ে ফিরে আসতে পারেন, এমন সামর্থ্য তার আছে, ওই ব্যক্তির উপর হজ ফরজ। এখন আপনার বয়স যখন 30, তখন আপনাকে আল্লাহ এই সামর্থ্য দিয়েছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা। আপনি হয়তো 10 লাখ টাকার মালিক ওই সময় হয়েছেন। আপনি চিন্তা করলেন, বয়স তো মাত্র 30, বয়স মাত্র 30, জীবনের তো কত কাজ বাকি আছে, এই প্রজেক্ট বাকি, ওই প্রজেক্ট বাকি, আচ্ছা প্রজেক্টগুলো আগে একটু করি, করে আরেকটু যখন বয়স হবে তারপরে আমি হজে যাব। কিন্তু বয়স যখন আপনার 40 বা 45 হলো, বিভিন্ন প্রজেক্টে আপনি মার খাইলেন, আপনি ব্যবসায় লস হলো, টাকা পয়সা সব হারায়, ওই যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, এই সামর্থ্য আপনার হাত থেকে চলে গেল। এখন আপনি কি করবেন? আল্লাহ মাফ না করলে আপনার মাপ পাওয়ার কোনো উপায় নেই। অথবা আপনার অর্থনৈতিক সামর্থ্য ঠিকই আছে, এমনভাবে অসুস্থ হয়ে গেছেন আপনি, এখন আর হজে যেতে পারবেন না, এখন আর হজে যাওয়া সম্ভব না। কাজেই মনে রাখবেন, হজ যখনই ফরজ হবে বান্দার উপরে, তখনই সে যেন হজ করে নেয়, নাহলে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জিলকদ মাস শুরু হয়ে গেছে, শাওয়াল মাস শেষ। শাওয়াল মাসে যারা রোজা করেছেন, যারা রোজা করতে পেরেছেন, তারা আলহামদুলিল্লাহ শাওয়ালের রোজার যাজা তারা পাবেন। এখন আর শাওয়াল মাসের রোজা রাখার সুযোগ নাই, কারণ জিলকদ মাস শুরু হয়ে গেছে। জিলকদ মাস হচ্ছে হজের জন্য নির্দিষ্ট মাসসমূহের মধ্যে একটি মাস। হজের ক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা কথা আমি বলি, দেখুন, অনেকেই মনে করেন টাকা থাকলেই হজ করা যায়। আমি বলবো টাকা থাকলে হজ করা যায় না, বরং টাকা না থাকলেও হজ করা যায়। টাকা না থাকলেও হজ করা যায় এমন হাজিদের দৃষ্টান্ত আমাদের এখানে অনেক আছে। আমাদের আব্দুল ভাই হজ করছে। আব্দুল ভাই কই? ক্লাসে নাই কেন? কোথায় গেছে? আমাদের আব্দুল ভাই হজ করছে, শামসুল হক লাল ভাই হজ করছে,
ওনাদের হজের সামর্থ্য ছিল না, হজ করেছে, উনিও হজ করছে, তখন সামর্থ্য ছিল অবশ্য, তখন টাকা পয়সা ভালোই ছিল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে ভেতরে একটা স্প্রিয়া যে না আমি হজে যাবই, ডিটারমিনেশন দরকার। ডিটারমাইন্ড না হলে হজ হবে না। যাদের ভেতরে এই ডিটারমিনেশন আছে তারা আজকে হোক 2 দিন পরে হোক অবশ্যই হজে তারা যাবেন। আপনার নিয়াতই নাই হজ করার, হজের আগে আপনার আরো 10টা নিয়াত, তো আপনি কিভাবে আশা করছেন যে আপনি হজে যাবেন? যিনি নিয়ত করেছেন যে না আমার হাতে টাকা আসলে আমি সব কিছুর আগে কি, আপনি গুরুত্ব কোনটাকে দিচ্ছেন বেশি এটা তো দেখা দরকার। আপনার জীবনে হজের গুরুত্ব সবচেয়ে পড়ে, কিভাবে আশা করছেন যে আপনি হজ করবেন? ম্যানেজার ছিলাম, আমার হজের ছুটি বাতিল করে দিল। আচ্ছা, হজের ছুটি দেওয়া যাবে না, এটা ইতিহাস। হজের ছুটি কখনো না করে না, কিন্তু আমার জন্য না করছে। আপনাকে বললাম, আপনি বললেন যে আপনি কি নিয়োগ করছেন, আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি নিয়োগ তো করছি, সবাই জানেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে গত বছর ওনার মেয়ের বিরাট সমস্যা, হতে যাওয়ার আগে ছুটি দিবে না, আর ছুটি না দিলে অনেক রকম সমস্যা, পজিশন ঠিক থাকবে না, বিরাট ভেজাল। তো আমি বললাম করো, আল্লাহ ভরসা। পরে তো মনে হয় ফার্স্ট হয়েছে না, ওর পজিশন কিন্তু ঠিক আছে, পজিশন উল্লাপাল্টা হয়নি। এই যে আল্লাহর জন্য ডিটারমিনেশন দরকার, আপনার দিক আল্লাহ দেখবে। এটাই হলো বিষয়, আল্লাহর কাছে গেলে দায়িত্ব আল্লাহ নিবে, দায়িত্ব আল্লাহ নিবেন। কিন্তু আমরা বহু কাজে সিদ্ধি লাভ করতে পারি না, তার কারণ হচ্ছে ভেতরে আসলে নিয়াতের গন্ডগোল, নিয়াতেরই ঠিক নাই। নিয়তের গন্ডগোল হলে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনার লক্ষ্য যদি স্থির থাকে অবশ্যই আপনি পৌঁছাতে পারবেন। এই আশেপাশে আবল তাবল ভেজাল ঝামেলা, এটাতে আপনি ভয় পাচ্ছেন কেন? এই যে তাওয়াক্কুল আল্লাহর উপরে, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই তাওয়াক্কুল থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না, আর যেহেতু তাওয়াক্কুল নাই সেই জন্য আগের যুগের আল্লাহ ওয়ালা বান্দারা যেই সমস্ত নিদর্শন নিজ চোখে দেখেছে, আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল নাই বলে এগুলা নিদর্শন আপনি দেখতে পান না আজকের দিনে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা হজে যেতে চান, হজের পাথেও লাগবে, হজের পাথেও লাগবে। আর পাথেও সংগ্রহ করার মোক্ষম সময় হচ্ছে এই হজের মাস। আল্লাহ বলেছেন তাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ আলোচনাটা এখানে। আল্লাহ তার কালামে পাকে বলছেন ওয়া তাজাওয়াদু, পাথেও সংগ্রহ করো। বিরাট মেসেজ আল্লাহর, পবিত্র কোরআনে বিরাট মেসেজ আল্লাহর। ওয়া তাজাওয়াদু, তোমরা পাথেও সংগ্রহ করো। পাথেও মানে কি? পথে যা লাগে, টাকা পয়সা, কি টাকা পয়সা। ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ বলছেন উত্তম পাথেয় হচ্ছে বান্দার তাকওয়া তথা খোদা ভীতি। যার সামর্থ্য নাই, টাকা নাই, এখন তিনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আল্লাহর এই আয়াত পড়ছেন ওয়া তাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন তোমরা পাথেয় সংগ্রহ করো। এখন আপনার মাথায় আসতেছে তাহলে আমি কিভাবে টাকা জোগাড় করব? কিভাবে টাকা জোগাড় করব এই চিন্তা মাথায়। আল্লাহ আবার উত্তরে বলছেন ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, পাথেয় সংগ্রহ করতে চাও, সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আমিরাল মুমিনিন মাত তাকওয়া, তাকওয়া কি?
তাকওয়া কি? মুত্তাকি, যিনি তাকওয়াবান বান্দা তাকে আমরা কি বলে থাকি? মুত্তাকি। যিনি মুত্তাকি বান্দা তাকে আমরা ফার্সিতে বলি পরহেজগার। পরহেজগার যে শব্দটা, এটা ফার্সি শব্দ। মুত্তাকি মানেই পরহেজগার। এখন পরহেজগার বলতে আমরা কি বুঝি? কে পরহেজগার বান্দা? আমাদের সামনে আমরা যদি পরহেজগার বান্দার অবয়ব ফুটে তুলি, তাহলে পরহেজগার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বুজুর্গ ব্যক্তি, কি মাথায় পাগড়ি, খুব এরকম একজন বান্দার অবয়ব ফুটে ওঠে। কিন্তু আমাদের দেশে বর্তমানে বাস্তবতা ভিন্ন। বাস্তবতা ভিন্ন। অফিসের টেবিলে বসে আছেন একজন সরকারি অফিস কর্মকর্তা, বসে আছেন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, পান খাচ্ছেন তিনি। ওনার পিছনে লেখা আছে ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া কি দুটোই হারাম। ওর রাশি ওয়াল মুরতাশি, আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দিবে যে ঘুষ নিবে উভয় অপরাধী, এটা তার লেখা। এখন তার কাছে গেছে একজন কাজে নিয়ে, বা এটা কাজ করে দেন। কাজের কথা বলার পর হাত পেতে দিছে, ভাই দেন, টাকা দেন। সে অবাক হয়ে গেছে, তো ভাই আপনি এখানে এটা লিখে রাখছেন? আপনি তো লিখে রাখছেন ঘুষ নেওয়া ঘুষ দেওয়া উভয়টাই নিষেধ, উভয়টাই হারাম। বলে ভাই এটা না লিখে রাখলে দুদকের চোখ পড়বে আমার দিকে, এই জন্য এগুলো লিখে রাখতে হয়। এটা না লিখে রাখলে সমস্যা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই যে আমাদের সুলাইমান রাজি তো শিক্ষা বোর্ডে গিয়ে কাজ করছে, একটা ছোটোখাটো অভিজ্ঞতা হয়েছে। এটা তো শিক্ষা বোর্ড, জেনারেল শিক্ষা বোর্ড। আমার মনে হয় যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে অফিস, আমি তো আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, তার পাশেই মাদ্রাসা শিক্ষা বোর্ড। এটার আপাদ মস্তক কোনা কাঞ্চি ধুয়ে পরিষ্কার করলেও তাহলে যে বোর্ড অফিসে সবাই মাদ্রাসার লোকজন কাজ করতেছেন, ভেতরে সাধু হলে আপনার এত ভরঙের কোনো দরকার ছিল না। আপনি যে এত ভরং ধারণ করছেন, এত ভরঙের কোনো দরকার ছিল না। আপনি ভেতর থেকে সাধু হন, এটাই তো তাকওয়া। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরাল মুমিনিন মা তাকওয়া, তাকওয়া কি? ওই যে পেছনে, ইয়া আমিরাল মুমিনিন মা তাকওয়া, তাকওয়া কি? হযরত ওমর বললেন, কাটা ভরা বন দিয়ে তুমি পথ চলছ, কাটা ভরা বন দিয়ে তুমি পথ চলছ, তোমার চতুর্দিকে কাটা। শরীরের কাপড়কে হেফাজত করার জন্য তুমি কিভাবে সেখানে পথ চলবা? এইভাবে পথ চলার নাম দুনিয়াতে, এইভাবে পথ চলার নাম হচ্ছে তাকওয়া। যেন কোনো আবর্জনা কাটা। সালেক বৃন্দ, আমরা অনেকেই মনে করি আজকে আমি গোপনে যে কাজ করি সেটা মানুষকে বলা যায় না। আমি গোপনে যে কাজ করি তা মানুষের সামনে করা যায় না। আমি ভেতরে একরকম, বাইরে আমি আরেক রকম। নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলাই দিয়েছেন, কালো হয়ে গেছে কপাল। অথচ দুর্নীতিগ্রস্ত আপনি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো আপনাকে ফাহিশা এবং গর্হিত কাজ থেকে দূরে থাকার কথা, কিন্তু আপনি কি দূরে থাকলেন? আপনার এই পরিণতি, এই পরিণতি। ব্যবসায়ী আপনি, ব্যবসায়ী, চিল্লা দিচ্ছেন মসজিদে মসজিদে, মসজিদে থেকেই ফোনে ব্যবসায়ী আলাপ করতেছেন,
কোথায় ভেজাল দেওয়া যায়, কোথায় কিভাবে মানুষকে ঠকানো যায়, আপনি সেই প্রচেষ্টায় লিপ্ত। আব্বার সাথে একবার গিয়েছিলাম ওই টঙ্গী গাজীপুরে কোথায় জানি বাজার করতে। হ্যাঁ, আব্বা মনে হয় যেত ওখানে প্রায়। হ্যাঁ হ্যাঁ, হোলসেলে জিনিস পাওয়া যেত। সেখানে এক লোক এরকম পাগড়ি পরা, সাদা জামা, লম্বা জামা গায়ে, দোকানে সিগারেট বিক্রি করতেছে। উনি যখন সিগারেট দিল একজন লোককে, আব্বা ধরে বসছে, এই লেবাস আপনার, সিগারেট বিক্রি করেন, আপনি করতেছেন কি আপনি? তো এই যে বিষয়গুলো, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা তাকওয়াবান হতে পারছি না, কারণ আল্লাহওয়ালা বান্দা আমরা হতে পারছি না। এমন এক যুগে আমরা অবস্থান করছি, এই যুগ খুব ভয়ঙ্কর যুগ। পৃথিবীর ইতিহাস বলে, এটা মানুষের স্বভাব। যখন মানুষের প্রবৃদ্ধি হয়েছে, আপনি পৃথিবীর শতাব্দীর পর শতাব্দী পৃথিবীর ইতিহাসকে আপনি যাচাই করে দেখেন। মানুষের প্রবৃদ্ধি যখন হয়েছে, টাকা পয়সা বৃদ্ধি পেয়েছে, ক্যারিয়ার গড়ার সুযোগ হয়েছে, তখন মানুষ কি করেছে? আল্লাহকে ভুলে গেছে। হাজার হাজার দৃষ্টান্ত আছে, আল্লাহকে ভুলে গেছে। যখনই আল্লাহকে ভুলেছে, আল্লাহ তখন এমন গজব তাদের উপর দিয়েছেন, কি বাড়ি খাই আবার হুঁশ ফিরে আসছে। এই চলছে। এই যে শতাব্দীর পর শতাব্দী পৃথিবীতে যে যুদ্ধ বিগ্রহগুলো হয়েছে, মুসলিম সাম্রাজ্য, মুসলমানরা তো সারা পৃথিবীতে তাদের প্রভাব বিস্তার করেছিল। আপনারা জানেন যে আব্বাসীয়রা, উমাইয়াদের পর যখন আব্বাসীয়রা ক্ষমতায় এসেছিল, প্রায় 500 বছর তারা পৃথিবী শাসন করেছে। আব্বাসীয়দের পর অটোমানরা আসছে, তারাও প্রায় 600 বছর শাসন করেছে পৃথিবী। হ্যাঁ, 624, মানে প্রায় 600 বছর। আব্বাসীয়রা 500 বছর, অটোমানরা প্রায় 600 বছর। আচ্ছা, এখন আব্বাসীয় খলিফা মোতাওয়াক্কেল বিল্লাহ, দৃষ্টান্ত দিচ্ছি, একটা দৃষ্টান্ত। আব্বাসীয় খলিফা মোতাওয়াক্কেল বিল্লাহ, 400 ওয়াইফ ছিল তার। মানে আপনি চিন্তা করতে পারেন, 400 ওয়াইফ, 400 বিয়ে করছে সে। হ্যাঁ, না, একজন মারা গেলে আর আরেকজন করলে তার জীবনে সময় কই? কি 400টা বিয়ে করতে 400 বছর সময় লাগতো। ঠিক আছে, তার 400 ওয়াইফ ছিল তার। এটা হলো একটা দৃষ্টান্ত। এরকম হাজারটা দৃষ্টান্ত দেওয়া যাবে যে তাদের ভোগ বিলাস সবকিছু কোন পর্যায়ে চলে গিয়েছে। এই সৌদিরা এখন যা করতেছে আর কি, সেম। তো তারপর কি হলো? হালাকু খান, দেখেন, আল্লাহ হালাকু খানকে পাঠাইছে আসলে এদের জন্য। বাড়াবাড়ি এতই বাড়ছিল, তো এদের বাড়াবাড়ি দমনের জন্য হালাকু খানকে আল্লাহ পাঠাইছিল। বাগদাদ ধ্বংস করে হালাকু খান, বাগদাদ ধ্বংস করে। তো এক সপ্তাহে বাগদাদের 16 লক্ষ মানুষকে হত্যা করেছিল এই হালাকু খান। হ্যাঁ,
হালাকু খান আগের, চেঙ্গিস খান আগে, হালাকু খান সে বাগদাদ ধ্বংস করেছিল। তার পরবর্তীতে আসলো চেঙ্গিস খান। চেঙ্গিস খান জয় করছিল বোখারা। যখন চেঙ্গিস খান বোখারা জয় করে, বোখারার শাসক ছিল মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ তো এখন মোহাম্মদ শাহের পতন ঘটছে, হেরে গেছে। চেঙ্গিস খান যাচ্ছে বোখারার দিকে। উনি দূর থেকে দেখে যে বোখারার যে ফটক, মেন ফটক, তার দুই পাশে লাইন ধরে মানুষ দাঁড়ায় আছে, যাদের প্রত্যেকের মাথার উপর গামলার মতো কি কি জানি বড় বড়। উনি দূর থেকে দেখতেছে। হ্যাঁ হ্যাঁ। এখন সেনাপতিকে জিজ্ঞাসা করলো যে সেনাপতি এরা কারা? কারা এরা? বলল এরা হচ্ছে মোহাম্মদ শাহের উপদেষ্টা, যারা আলেম ছিল তারা। তো তাদের মাথার উপর এই অবস্থা কেন? তো বলল যে যত বড় আলেম তার প্রমাণস্বরূপ তার মাথায় তত বড় পাগড়ি। তো এরা দাঁড়ায় আছে কেন? আপনাকে অভিবাদন জানানোর জন্য। বিজয়ী হয়েছেন আপনি, আপনাকে অভিবাদন জানানোর জন্য এরা এই বোখারার দুই পাশে দাঁড়ায় আছে। চেঙ্গিস খান বললেন এরা একদিন আগেই মোহাম্মদ শাহের উপদেষ্টা ছিল, আর মোহাম্মদ শাহের পতন ঘটার একদিনের মধ্যেই এদের নীতি আদর্শ সব চেঞ্জ। এরা এখন আমাকে অভিবাদন জানানোর জন্য এখানে দাঁড়ায় আছে। এদের উপদেশ শুনে মোহাম্মদ শাহের যদি এই পরিণতি হয়, আমি যদি এদের কথা শুনি আর এরা যদি সত্যি আমার উপদেশটা হয়, তাহলে আমারও একই পরিণতি হবে। উনি নির্দেশ দিলেন আমি বোখারায় যাওয়ার আগেই এই সবগুলার গলা ফেলায় দাও। সেনাপতি কাতলে আম চালাইল ওইখানে, এবং ওই যে তাদের যে মাথার খুলিগুলো দিয়ে দুই পাশে ওই পিরামিডের মতো বানাইছে, উনি মাঝখান দিয়ে ঢুকছে বোখারায়। মারাত্মক মারাত্মক ইতিহাস। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মুসলমানদের জন্ম পৃথিবীতে এই কারণে হয়নি, বুঝতে হবে আমাদেরকে। অটোমানদের অবস্থাও এমন হয়েছিল। যেই অটোমানরা গায়ের রক্ত ঝরে তাদের পূর্বপুরুষ, তারা এই অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, পরবর্তীতে তারাও একই অবস্থার শিকার হয়েছে, যার কারণে আজকে আমরা মুসলমানেরা প্যালেস্টাইন আমরা হারিয়েছি। ব্রিটিশ উপনিবেশ এই যে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, মুসলমানদের মধ্যে যে ব্রিটিশদের এই বাড়াবাড়ি, তখন ইউরোপিয়ানদের এই বাড়াবাড়ি, এটা কিন্তু বেশি দিনের না। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এই অবস্থা আমাদের মুসলমানদের এই অবস্থা। নিজের ভেতরকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, কোনোদিন মুসলমানদের উন্নতি হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন সম্প্রদায়ের ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তন করবার চেষ্টা না করে। আজকালকার ছেলেপেলেরা, যুবকেরা, অধিকাংশ ছেলেপেলে অলস, উদ্দীপনা নাই, ভিতরে কোনো স্পৃহা নাই। কোনো উদ্দীপনা, স্পৃহা। দেখবেন যে ফার্মের মুরগি যেমন ঝিমায়, এদের চোখ দেখলে বুঝবেন যে চোখের মধ্যে একটা অসুস্থতা, কেমন একটা ঝিমঝিমানি ভাব। এটা যে কোনো নেশার কারণে হয়েছে তা না। মোবাইল রাত জাগা। আপনি যদি অলস হন, আপনার উপর যে দুর্ভাগ্য আসবে, এই দুর্ভাগ্য কি? আপনি তখন কি করবেন? 2 দিন পর আল্লাহকে দোষ দিবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার দিকে তাকায় না, আল্লাহ আমার ভাগ্য খুলে দেয় না। কি আপনি বসে বসে ঘুমাবেন আর আল্লাহ আপনার ভাগ্য খুলবে?
কি এই আশা করেন আপনি? আর আপনি যদি সত্যি এই আশা করেন, কি বলার আছে এখানে? কি কার কি করার আছে বলেন আপনি? আপনি ঘুমাবেন আর আল্লাহ আপনার তাকদীর খুলে দিবে। কি সুন্দর কথা। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। হ্যাঁ, যে চেষ্টা করছেন, চেষ্টার পর চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, হচ্ছে না উন্নতি, আজকে না হোক তাওয়াক্কুল নিয়ে আসেন, 2 দিন পর অবশ্যই হবে। তবে মনে রাখবেন, লাস্ট মেসেজ এটা, এটা হচ্ছে শেষ মেসেজ আপনাদের জন্য। মুসলমানেরা আল্লাহকে ধরে রেখে সে জীবনের যত কাজ করবে সব কাজে সে বরকত পাবে। আল্লাহকে ধরে রেখে আপনি জীবনের যত কাজ করবেন সমস্ত কাজ হবে বরকতময়। জীবন থেকে আল্লাহকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে জীবনের যত কাজ করবেন কোনো কাজ আপনার বরকতময় হবে না, বিষাদে পরিণত হবে। কি অর্থ উপার্জন করতে পারেন? মনে রাখবেন, জীবনে অর্থ উপার্জন করাই জীবনের সফলতা নয়। অর্থ উপার্জন করাই জীবনের সফলতা নয়। বহুত বড় লোক মানুষ আছে, জীবনে শান্তি নেই। জীবনের সময় পার হয়ে গেছে আপনার, আল্লাহকে নিয়ে একটু ভাবার সময় পাননি আপনি। আল্লাহকে নিয়ে আপনি ভাবার সময় পাননি। এই সমস্ত মানুষের যখন মৃত্যুর সময় আসে, আমি তো মনে করি ওই সময় তার ভেতরে অবশ্যই এই উপলব্ধি হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আহারে যদি একবার ফিরতে পারতাম। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এ কথা বলার উদ্দেশ্য তাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ভেতরে তাকওয়া নিয়ে আসেন, আল্লাহ ওয়ালা বান্দা হন, আল্লাহ আপনার সব কিছু করে দিবে। কি হজে যাবেন না যাবেন, কি হবে না হবে, সব আল্লাহ আপনার জন্য তৈরি করে দিবে। আল্লামা ইকবালের কথা দিয়ে শেষ করছি। খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে खुदा खुद बंदे से पूछे बता तेरे रेजा क्या है। खुदी को कर बुलंद इतना, তুমি তোমার খুদিকে যদি ওই পর্যায়ে নিয়ে যেতে পারো, তোমার নিজের আত্মসত্তাকে যদি তুমি ওই পর্যায়ে যদি তুমি নিতে পারো, তাহলে কি হবে? হর তকদীর সে পহলে, তোমার প্রত্যেকটা তকদীর লেখার আগে খোদা খুদ বান্দে সে পুছে, আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে বাতা তেরে রেজা কিয়া হ্যায়, বান্দা তুমি বলে দাও তোমার তকদির আমি কিভাবে লিখব। মুসলমানদের এই জায়গায় আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছেন ক্লাসে আজকে। মাশাআল্লাহ রাজি আর অমিত একদম সারা, হ্যাঁ, কিন্তু ধরে রাখতে হবে, ঠিক আছে? একদিন আসার পর আর বাকি দিন খবর না থাকলে HK কনক, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, মোহাম্মদ আবু জাফর, খুরশিদুল আলম, আনোয়ারা শরীফ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, সোহেল খান, মোহাম্মদ কবির হোসেন, রফিউর রহমান আসিফ, লুনা তাবাসসুম লুবনা, সাদিয়া আফরিন, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, ও আর পাইছে, মোহাম্মদ আজাদ খান জলিল, মোহাম্মদ শিয়াম হুসাইন, কুরবান আলী, মোহাম্মদ ফরিদ,
আলী আকবর ভাই আছেন, পপিয়ারা জামান সুমি, কোহিনুর বেগম, সাইম আহমেদ আছেন, মনিরুজ্জামান মনির, একে আজাদ, কোরবান আলী, মাহফুজুল হক উজ্জ্বল, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর আমরা লকডাউনটা চলে গেলে, সব কিছু খুললে, স্বাভাবিক হলে ক্লাসের 3টা শিডিউল করব। গতকাল এটা আলোচনা করেছি। বৃহস্পতিবার ক্লাস করব দেরিতে, আব্বার সময় যেরকম হতো। আব্বার সময় তো আব্বা 10টা সাড়ে 10টার সময় ক্লাস শুরু করতো। 10টা সাড়ে 10টার সময় ক্লাস শুরু হতো ওই সময়। এতে হবে কি, যারা বিভিন্ন কাজে আছে তাদের আসতে সুবিধা হবে। অফিস করে যারা অফিস করে, নাহলে তাদের জন্য সমস্যা। হ্যাঁ, তারা নির্বিঘ্নে ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন। হ্যাঁ, পরের দিন বন্ধ, সমস্যা নেই। হ্যাঁ, এটাতে সুবিধা হবে হয়তো তাদের জন্য, আমি যেটা আন্দাজ করছি। কারণ অনেকেই আছেন অফিসের ভেজালের কারণে ক্লাস অ্যাটেন্ড করতে পারেন না। শুক্রবারটা হবে অনেক আর্লি, মাগরিবের পর, বাদ মাগরিব। যা সারবেন আগেই সারতে হবে আপনাদেরকে। মাগরিবের পরে আমি ক্লাসে চলে আসব শুক্রবারে। আর শনিবারটা হবে বাদেশা ইনশাল্লাহ। তখন থেকে আমরা হাজিরা শুরু করব। হাজিরা নিতে পারছি না লকডাউনের জন্য, যেহেতু সব কিছু বন্ধ, সেই জন্য নতুন করে আবার হাজিরা শুরু করব ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।